খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। এই ক্লাসটা মূলত আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে সামনের 4 থেকে 5 দিনের মধ্যে যে কোর্সটা শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের কোর্সটা শুরু হবে 17 নভেম্বর থেকে। নতুন ব্যাচ আর কি যেটা শুরু হচ্ছে, অথবা যারা পুরাতন পুরাতন ব্যাচেরও আছে তারাও ক্লাসটা করতে পারছে। তো সেটা হচ্ছে বীজগণিতের পার্টটা আমাদের শুরু হচ্ছে, এরপরে আবার আমাদের পাটিগণিত হবে, তারপরে আবার জ্যামিতি হবে। তো এই যে কোর্সটা যে চালু হচ্ছে, তো এই কোর্সের মধ্যে যে বীজগণিতের পার্টটা পড়ার সময় আমাদের যেই যেই জিনিসগুলো প্রয়োজন, এবং কোর্সটাতে কিভাবে করে আপনি ক্লাসগুলো করবেন, এবং কোর্সের ভিতরে আপনি কিভাবে করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবেন, এবং কিভাবে করে আমি ক্লাসগুলো নিব, সেটার উপরে আজকের ক্লাসটা হবে। এবং আজকের ক্লাসে অনেক কিছু আমরা জিনিস শিখবো, যেই জিনিসগুলো আমাদের আসলে ক্লাসে প্রয়োজন হবে, বেসিক যেই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন। তো প্রথমেই একটু কমেন্ট করেন সবাই যে আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন সবাই। এর মধ্যে যে কোর্সটা শুরু হচ্ছে, ওকে, গ্রুপে পোস্ট হয়নি, আচ্ছা আমি একটু দেখে নেই যে আমাদের গ্রুপ যেটা আছে সেটাতে আচ্ছা মনে হয় হ্যাঁ এখন ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। তো মোটামুটি ভাবে করে আমরা আজকের এই ক্লাসটাকে খুবই ইফেক্টিভ করব। আপনাদেরকে যখনই কিছু জিজ্ঞেস করবো আপনারা অ্যান্সার দিবেন, আর আজকে আমরা বেসিক কিছু জিনিসও শিখব। তাই ধুমধাম করে সবাই আগে কমেন্ট করেন যে কে কোথা থেকে জয়েন করেছেন, আর তারপরে আমরা শুরু করে দিচ্ছি। তো বীজগণিত পোর্শনে অ্যাকচুয়ালি আমরা যে আমার কোর্সের মধ্যে আমি কি কি টাইপ শেখাবো, কি কি অধ্যায় শেখাবো, ধারাবাহিকভাবে কি কি অধ্যায় শেখাবো। তো ধারাবাহিকভাবে যে অধ্যায়টা শেখাবো, যে অধ্যায়গুলো শেখাবো, সেটা আমার ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, বেসিক টু ম্যাজিক ম্যাথ যেটা বই, সেটা 3rd এডিশন হোক আর রয়্যাল এডিশন হোক, দুটা বই থেকেই কাভার করা হবে। তো ধারাবাহিকভাবে এইখানকার যতগুলো চ্যাপ্টার আছে, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবগুলোরই হবে। তার মধ্যে আমরা শুরু করছি হচ্ছে প্রথমে বীজগণিত দিয়ে। তো বীজগণিতের মধ্যে এখানে যেমন শুরুতেই দেওয়া আছে বীজগণিতের সূত্রাবলী, বীজগণিতের সূত্রাবলী এবং মান নির্ণয়, তারপরে আছে উৎপাদকে বিশ্লেষণ, তারপরে সূচক, লগারিদম, তারপরে বীজগণিতিক সমীকরণ, তারপরে আমাদের আছে ধারা, তারপরে লসাগু গসাগু, মানে বীজগণিতের লসাগু গসাগু এবং বীজগণিতিক ভগ্নাংশ, বিন্যাস, সমাবেশ, এই পার্টগুলো থাকবে। তারপরে সম্ভাব্যতা, সেট এবং ভেনচিত্র, অসমতা, ফাংশন, এই বিষয়গুলো কিন্তু আমরা সবগুলোই পড়বো এক এক করে, তাই না? তো আজকের দিনটাতে আমরা কি করব? আজকের দিনটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা বেসিক, আমাদের যেহেতু রবিবার থেকে আমাদের কোর্সের ক্লাসটা শুরু হচ্ছে, রবিবার থেকে, তো আজকে আমরা বেসিক কিছু জিনিসগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা বলে দেন। অনেকে এই যে রাজশাহী থেকে, গাইবান্ধা থেকে, চট্টগ্রাম থেকে, যশোর থেকে, আমরা একেবারে বাংলাদেশের সব জায়গা থেকে আমরা আসলে জয়েন হয়েছি। আর যেহেতু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা শেয়ার করে দিয়ে রাখতে পারেন। তো আসেন আমরা প্রথমে আজকে আমি আপনাদেরকে যদি বলি, এই জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা, কোনো কিছুর পাওয়ার যদি দেওয়া থাকে, মনে করেন এখানে একটা আমাদের কোশ্চেন এখানে দেওয়া আছে যে 3 এর পাওয়ার যদি 4 হয় এটার ভ্যালু কত, এই সম্পর্কে আপনাদের কোনো জানা আছে কিনা আমি একটু শুনতে চাই। 3 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেটার অ্যান্সার কত হবে? আপনারা একটু অ্যান্সার দিবেন এইভাবে করে, 1 নম্বরের অ্যান্সার মানে 1 এর অ্যান্সার এ, নাকি 1 এর অ্যান্সার বি, নাকি 1 এর অ্যান্সার সি, নাকি 1 এর অ্যান্সার ডি। এইভাবে করে অ্যান্সার দিলে আমি পুরোটা বুঝতে পারবো যে 1 এর এবিসিডি এর মধ্যে কোনটা অ্যান্সার দিয়েছেন। 1 এর এবিসিডি কোনটা অ্যান্সার কারেক্ট, ঠিক আছে? এইটা থেকে আমরা শুরু করি। বলেন দেখি 1 এর এ বি আর সি ডি এটার মধ্যে কোনটা অ্যান্সার কারেক্ট? 3 টু দি পাওয়ার 4, 3 এর পাওয়ার যদি 4 হয়, 3 এর পাওয়ার যদি 4 হয়, এই কথার অর্থ হলো 3 এর পাওয়ার 4, এই কথার অর্থ কি আসলে? এটার অর্থ হইলো এই যে 3 যে সংখ্যাটা আছে সেটা আমরা 4 বার গুণ করব। কয়বার গুণ করব? 4 বার। 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 যদি 4 বার গুণ করা যায় তাহলে 3 আর 3 গুণ করলে 9 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 27 হয়, 27কে 3 দিয়ে গুণ করলে 81 হয়। বা গুণটা এইভাবেও করা যায়, 3 আর 3 গুণ করলে 9, এখানেও 3 আর 3 গুণ করলে 9, 9 আর 9 গুণ করলে হয় 81। তার মানে এখানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 81, রাইট? বুঝেছি, ভেরি গুড, সুন্দর। ওকে, আমরা রেডি হয়েছি এবং অ্যান্সারও সবাই ধুমধাম করে দিয়ে দিয়েছে যে এর চেয়ে সহজ কোশ্চেন আর হতেই পারে না।
যে 3 এর পাওয়ার 4 মানে এটার ভ্যালু হবে 81। সবাই পেরে গেছি? ওকে, আচ্ছা, তাহলে আমি এবার আপনাদেরকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করব যে আমি যদি বলি এ আছে গুণন এ আছে গুণন এ আছে গুণন এ আছে, তাহলে 4টা এ আমরা যদি গুণ করি তাহলে এইটাকে আমরা কিভাবে করে লিখতে পারি? 1 2 3 4টা এ আছে, তাহলে 4a লিখতে পারি, a টু দি পাওয়ার 4 লিখতে পারি, নাকি 4a টু দি পাওয়ার 4 লিখতে পারি, হ্যাঁ, নাকি আমরা ডি নাম্বারে দিতে পারি 16a? কোনটা লিখবো? 4টা এ যদি আমরা গুণ করি তাহলে আমরা আসলে কি লিখতে পারি? 4টা এ গুণ করলে এর মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে? এটা এই কোশ্চেনটার অ্যান্সার দিলেই হবে এ বি সি ডি এর মধ্যে কোনটা অ্যান্সার কারেক্ট হবে। এ বি সি ডি 4টা এ গুণ করেছি। শুনেন, হ্যাঁ আপনারা সবাই পারছেন, খুবই চমৎকার, সবাই পারি আমরা। একটা জিনিস আমরা মনে রাখবো, এই জিনিসটা আমরা সবসময় মনে রাখবো, সেটা হচ্ছে যে আমাদের যদি 4টা এ গুণ করি আমরা, এটা কিন্তু এ টু দি পাওয়ার 4 হবে। এটা থেকে আমি একটা ডিসিশন নেই, আপনাদেরকে বুঝাই বলি। মনে করেন একটা এ আছে, একটা এ মানে তো এই একে আমরা এ টু দি পাওয়ার 1 আকারে লিখতে পারি, ঠিক আছে? 2টা এ যদি আমি গুণ আকারে লিখি তাহলে সেটাকে আমরা লিখতে পারি এর উপরে স্কয়ার, এর উপরে কি স্কয়ার। 3টা এ যদি আমি গুণ আকারে লিখি তার মানে আমাদের হচ্ছে এর উপরে কিউব। আমি যদি 4টা এ গুণ আকারে লিখি তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে 4, এ টু দি পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে? এ টু দি পাওয়ার 4 এই জিনিসটা। তো সেরকম আমরা এই জিনিসটা কখন 2a 3a 4a এগুলো আসলে আমরা কখন পাই? বিষয়টা হচ্ছে এরকম, যদি আমার 2টা এ যদি আমি যোগ করি, 2টা এ যদি আমি যোগ করি তাহলে এ আর এ যোগ করলে হবে 2a। সেরকম আমি যদি 3টা এ যোগ করি তাহলে এ এ এ 3টা এ যোগ করলে কিন্তু হবে 3a। আমি যদি 4টা এ যোগ করি, এ যোগ এ যোগ এ যোগ এ, 4টা এ যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু হবে, আমাদের 4টা এ যোগ করলে আমাদের কিন্তু অ্যান্সার হবে হচ্ছে 4a। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি যতগুলা এ আমাদের একই জিনিস যতবার গুণ করব সেটা কিন্তু পাওয়ারে চলে যাবে, গুণের বেলা পাওয়ার হয়ে যায়। এটাকে অনেক সময় আমরা এইভাবে করেও বলি এ মানে এর পাওয়ার 1, এ মানে এর পাওয়ার 1, এর মানে এর পাওয়ার 1, এ মানে এর পাওয়ার 1। যদি গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে পাওয়ার যেহেতু 4টাই 1 আছে, 4টা 1 যোগ করলে আসলে এর পাওয়ার 4 হয়ে যাবে। এর পাওয়ার কত হয়ে যাবে? এর পাওয়ার 4 হয়ে যাবে, রাইট? বুঝেছি? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা আছে যে দেখেন, আপনাকে আমি যদি বলি, ভালো করে মনোযোগ দেন, আপনাকে আমি যদি বলি a এবং 2a স্কয়ার এই দুটা যদি আমি যোগ করি তাহলে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কত হবে? আমি 4টা অপশন দিব। এ নাম্বার অপশন আপনাকে বললাম 3a কিউব, বি নাম্বার অপশন 2a কিউব, সি নাম্বার অপশন 3a স্কয়ার, ডি নাম্বার অপশন কোনোটি নয়। কোনটা অ্যান্সার কারেক্ট হবে? একটু সবাই অ্যান্সার দেন, এটা কোনটার অ্যান্সার কারেক্ট হবে? কি মনে হচ্ছে? a প্লাস 2a স্কয়ার এটার ভ্যালু আসলে কত হতে পারে? আমি একটু দেখতে চাই আপনারা আসলে কত বলছেন, এটার কত অ্যান্সার হতে পারে? আচ্ছা, এখানে সি এবং বি এর অ্যান্সার দিচ্ছে, সি এবং বি এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে এটা। ওকে, এটা অ্যান্সার দিচ্ছেন আপনারা অনেকেই, ম্যাক্সিমামই। তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি যেটা হবে, এটার অ্যান্সার কি হবে? কি বলবো নাকি আপনারা ট্রাই করবেন আরো?
এটার একজন অ্যান্সার দিয়েছে সঠিক, এটার অ্যান্সার হবে কোনোটি নয়। এটার অ্যান্সার কি হবে বলেন তো? কোনোটি নয়। এটা একটা মজার জিনিস, একটু খেয়াল করেন, মজার জিনিস খেয়াল করেন। মজার জিনিসটা হলো যে এইখানে আছে এ, এইখানে আছে 2a², মানে একটা হচ্ছে a² আরেকটা আছে এ আর a² কখনো যোগ করা যায় না। তার মানে আপনাদের একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যোগ বা বিয়োগ, যোগ অথবা বিয়োগ, এই দুটা জিনিস হচ্ছে সমজাতীয় রাশিতে হয়। মানে একই রাশির মধ্যে আসলে যোগ বা বিয়োগ হয়, যোগ বা বিয়োগ হয় সমজাতীয় রাশি। মানে একই টাইপের রাশি হইতে হবে, সমজাতীয় রাশি হতে হবে। সমজাতীয় রাশির ক্ষেত্রে যোগ বা বিয়োগ করা যায়, তাছাড়া যোগ বা বিয়োগ করা যায় না। কথার অর্থ কি? আপনাকে আমি যদি বলি আপনার কাছে 3টি গরু আছে, 3টি গরু আছে, আর তার সাথে যোগ করেন 2টি ছাগল, বলেন 3টি গরু আর 2টা ছাগল যোগ করলে কি হবে? আপনি বলবেন 3টা গরু আর 2টা ছাগল যোগ করলে 3টা গরু 2টা ছাগলই হবে, 3টা গরু 2টা ছাগলই হবে। 3টা গরু আর 2টা ছাগল যোগ করলে 5টা গরুও হবে না, 3টা গরু আর 2টা ছাগল যোগ করলে 5টা ছাগলও হবে না। তার মানে যোগ আসলে এই দুটা করা যাবে না। যদি বলতো আমাকে 3টা গরু এবং 2টা গরু, 3টা গরু আর 2টা গরু, তাহলে 5টা গরু হইতো। 3টা ছাগল এবং 2টা ছাগল, তাহলে আমাদের 5টা ছাগল হইতো। 3টা গরু 2টা গরু বললে 5টা গরু হইতো, 3টা ছাগল 2টা ছাগল বললে 5টা ছাগল হইতো। কিন্তু এক পাশে গরু আর এক পাশে ছাগল থাকলে আসলে যোগ করা যায় না। তাই এর সাথে a² কখনো যোগ করা যাবে না, এ আর a² যোগ করা যাবে না। এটা করা যেত কখন? আমার যদি কোশ্চেনটা এরকম থাকতো যে a² প্লাস 2a² এর মান কত, দেখেন a² প্লাস 2a² এর মান কত। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে a² এটা যদি গরু হয়, এখানেও তো a² আছে, এটাও হচ্ছে গরু। এখানে a² মানে কয়টা গরু আছে? a² মানে গরু, মানে চিন্তা করলাম a² মানে আমি যদি গরু চিন্তা করি, এটা হচ্ছে গরু, তাহলে a² মানে কয়টা গরু আছে? একটা গরু। 2a² মানে কয়টা গরু আছে? 2টা গরু। তাহলে একটা গরু আর 2টা গরু যোগ করলে কয়টা গরু হয়? এই দুটা যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমাদের 3টা গরু হবে, মানে 3a² হবে। তাহলে a² প্লাস 2a² মানে কিন্তু 3a²। আবার আমি বলছি, ভালো করে শুনেন, আমি যদি আপনি এইভাবে চিন্তা করেন, a² মানে কথাটার মানে যদি গরু হয়, তাহলে এখানেও a² মানে গরুই আছে। এইখানে কয়টা গরু আছে? একটা গরু। এখানে কয়টা গরু আছে? 2টা গরু। তাহলে এই দুটো যোগ করলে কয়টা গরু হবে? 3টাই গরু। গরু মানে তো a², 3টাই গরু হবে, 3a² হবে। কথা কি বোঝা গেছে? সমজাতীয় রাশিতে আসলে যোগ বিয়োগ হয়, সমজাতীয় রাশিতে যোগ বিয়োগ হয়। ক্লিয়ার হয়েছি আমরা? যদি আমাদের দেওয়া থাকতো যে a² প্লাস হচ্ছে 2a, তাহলে এটা আর যোগ হতো না, এটা আর যোগ করা যেত না। কারণ a² এর সাথে কেন আমরা এ তো যোগ করতে পারবো না? কারণ a²টা গরু, তাহলে এ তো আর গরু নয়, এ অন্য কিছু, হাঁস মুরগি ছাগল কিছু একটা, এটা তো আর যোগ করা যাবে না, তাহলে এটা কিন্তু যোগ করা যেত না। ইভেন এইটাকে অনেক সময় আমরা করার সময় আমরা অনেক সময় এইভাবে করেও চিন্তা করতে পারি যে a² এর সাথে 2টা a² যদি আমরা যোগ করি, তাহলে আমরা যদি এই 2টা থেকেই আমরা যদি a² একটা কমন নেয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে a² কে a² দিয়ে ভাগ করলে থাকে 1, এখানে 2a² কে a² দিয়ে ভাগ করলে আসে আমাদের 2, তাহলে a² ইন্টু হয় 3। এইভাবে করেও কিন্তু 3a² লেখা যায়। এটার সিস্টেম কিন্তু এটাও করা যায়। আমি এটাও বলছি, এটাও শিখতে হবে। আমরা a² মানে একটা a² এর সাথে 2টা a² যোগ করলে যেমন 3a² এভাবে পাওয়া যায়। আবার a² এবং a² দুটাতেই যেহেতু a² আছে, যোগ বা বিয়োগ থাকলে একটা কমন নেওয়া যায়, কমন নেওয়া মানে এই যে a² লিখে একটা ব্র্যাকেট দিলাম, তাহলে a² কে a² দিয়ে ভাগ করলে 1, মানে a² কমন নিয়েছি যেহেতু এখানে আর 1 আছে, আর এখানে a² কমন নিলে এখানে 2 আছে, 1 আর 2 মিলে তো 3, তাহলে 3a² হলো। তাহলে এইভাবে করেও 3a² আসে, এইভাবে করেও 3a² আসে। সবাই কি ক্লিয়ার হয়েছি? সবাই কি ক্লিয়ার? আমরা বুঝেছি, আমরা বুঝলাম, ক্লিয়ার হয়েছি? চমৎকার। পারবো? বুঝেছি, রাইট, চমৎকার। এখন চিন্তা করেন আরেকটা জিনিস আমি একটু চিন্তা করাই আপনাদেরকে। এই দুটা জিনিস চিন্তা করে আমরা একটা সলিউশনে যাব, আমরা চমৎকার ধরনের সলিউশনে যাব। আরেকটা জিনিস আমি যদি আপনাকে বলি, একটু আগেই আমি একটা কথা বললাম
যে একই জিনিস মনে করেন 5 এর উপরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 5 2 বার গুণ করা, 5 এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে 3 বার 5 গুণ করা, 3 বার 5 গুণ করা। সেরকম আমাকে যদি বলা হয় এর উপরে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এর উপর 2 বার গুণ করা, এর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে এর উপরে 3 বার গুণ করা, এর উপরে 3 বার গুণ করা। এখন আমাকে কেউ যদি এরকম বলে যে এর উপর স্কোয়ার গুণন যদি এর উপর কিউব দেই তাহলে মানটা আসলে কত আসবে, তো সেইটার একটা নিয়ম হচ্ছে, এটা একটা নিয়ম হচ্ছে যদি গুণ থাকে তাহলে এখানেও এ আছে এখানেও এ আছে, একই যদি বেস থাকে মানে ভিত্তি যদি একই থাকে তাহলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 আর 2 যোগ করলে আসলে 5 হবে। এটার পিছনে রিজন কি, কারণ কি? এটার পিছনে কারণ হলো এরকম, এ স্কোয়ার মানে কি আসলে, এ স্কোয়ার মানে 2টা এ গুণ আকারে আছে। এ স্কোয়ার মানে কয়টা এ গুণ আকারে আছে বলেন তো? 2টা এ গুণ আকারে আছে, আবার তার সাথে একটা গুণ আছে। আবার এ কিউব মানে কয়টা এ গুণ আকারে আছে? 3টা এ গুণ আকারে আছে। তাহলে দেখেন এ স্কোয়ার মানে 2টা এ গুণ আকারে, আবার মাঝখানে একটা গুণন, আবার এ কিউব মানে 3টা এ গুণ আকারে, তাহলে 2টা আর 3টা মিলে মোট কয়টা এ আছে এখানে? 5টা। তাই আলটিমেটলি মোট কয়টা এ আছে এখানে? এখানে আছে 2টা, এখানে আছে 3টা, 2 আর 3 5, তাই আসলে পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয়। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পাওয়ারে পাওয়ারে যোগ হলো কেন, গুণ আছে তো যোগ হলো কেন, আসলে আমাদেরকে অ্যান্সার এটা দিতে হবে যে এ স্কোয়ার মানে 2টা এ গুণ আকারে আছে, এ কিউব মানে 3টা এ গুণ আকারে আছে, তাহলে মোট কয়টা এ গুণ আকারে আছে? 5টা। তাহলে 2 আর 3 যোগ করলেই তো 5টা হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয়ে a টু দি পাওয়ার 5 হয়। তাহলে আমরা বলবো যে বেস যদি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে আমাদের যোগ হয়ে যায়, যদি মাঝখানে গুণ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এই জিনিসটাই আমরা বলবো, তাই না? এইটাই তো, পাওয়ারে পাওয়ারে যোগ হবে এবং ভাগ থাকলে বিয়োগ হবে। আমাদের যদি ভাগ থাকে a টু দি পাওয়ার 6 ভাগ যদি a টু দি পাওয়ার 4 থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। পাওয়ারে পাওয়ারে বিয়োগ হওয়া মানেও ওই একই কথা, ভাগ হলে কাটাকাটি চলে যায়। আচ্ছা, আমরা একটা চমৎকার ধরনের কোশ্চেন আমরা একটা সলভ করার চেষ্টা করি। ধরেন প্রায় সময় এই টাইপের কোশ্চেন আপনি দেখবেন, দেখে মাথা ঘুরাই যাইতে পারে। আপনার যদি কোশ্চেন এরকম থাকে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, এইটার মান কত? আমি যা শিখালাম সেটা থেকে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, দেখি তো পারি কিনা। যা শিখাইছি সেটা থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। বলেন 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, 3টা 3 টু দি পাওয়ার x যোগ আছে। আচ্ছা আগে বলেন এই 3টাই কি সমজাতীয় একই রাশি না? একই রাশিতে যোগ হবে কি হবে না? হবে। তার মানে এ গরু হইলে এটাও গরু, এটাও গরু। আমি বলেছি একই জাতীয় রাশিতে যোগ হয়। একই জাতীয় রাশিতে কি যোগ হয় না? যোগ হয় তো। আপনি যদি এইটাকে যদি আপনি এ চিন্তা করেন, কি হলো এটা? হ্যাঁ রে অজব তো। হ্যাঁ, এটাকে যদি আপনি যদি ছাগল চিন্তা করেন, এটাও ছাগল এটাও ছাগল, তাহলে একটু আগে যেমন আমরা বলতেছিলাম যে a এর উপর স্কয়ার আর 2a এর উপর স্কয়ার দিলে 3a স্কয়ার হয়, তাহলে আমি এখানে ওই সিস্টেম অনুসারে আমি কি বলতে পারি না যে a 3x প্লাস 3x প্লাস 3x যে আছে, তাহলে এইটা একটা 3x, একটা গরু একটা গরু একটা গরু, মোট কয়টা গরু আছে এখানে? আমি এভাবে করে চিন্তা করতে পারি। আমি দুই নিয়মেই চিন্তা করা শেখাবো আপনাকে। তাহলে এখানে মোট কয়টা গরু আছে? 3টা গরু। তাহলে 3 ইন্টু গরু, গরু মানে তো 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x-টা কি গরু? তাহলে এটা একটা গরু, এটা একটা গরু, এটা একটা গরু, কয়টা গরু? 3টা গরু, 3 ইন্টু 3 টু দি পাওয়ার x। এখন আপনাকে যদি বলি 3 ইন্টু 3 টু দি পাওয়ার x যে আছে, তার মানে 3 টু দি পাওয়ার x ইন্টু যে 3 আছে, এটাকে আগে পিছিয়ে করে লেখা না লেখা একই কথা, অথবা এইভাবে করেই থাকলো। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি দয়া করে এইবার আমাকে বলেন 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, শুধু 3 মানে কি 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার x যদি আমরা যোগ করি তাহলে মানে গুণ করি তাহলে কি হবে? পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে পাওয়ার আছে 1 প্লাস x, 1 প্লাস x কে আমরা লিখতে পারি x প্লাস 1। তার মানে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার কি? 3 টু দি পাওয়ার x প্লাস 1। সবাই পারবো কি পারবো না? সবাই কি পারবো? এটা কি বুঝেছি আমরা? সবাই কি ক্লিয়ার হয়েছি? এটা কি ক্লিয়ার হয়েছি আমরা? মানে 3, আবার এটাও মনে করিয়েন না যে 3 টু দি পাওয়ার x কে আমরা 3 দ্বারা গুণ করলে 3 3 9x হবে, এটা মনে করেন না। কারণ গুণের সিস্টেমটা কি বলেছিলাম? 3 মানে 3 এর পাওয়ার 1, 3 মানে 3 এর পাওয়ার 1, যেহেতু গুণ আছে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 3 টু দি পাওয়ার 1 প্লাস x হবে, তাই না? তার মানে 1 প্লাস x মানেই তো x প্লাস 1, 1 প্লাস x আর x প্লাস 1 তো একই কথা। আচ্ছা এটা কি আরো একটা নিয়মে করা যায়?
আপনি দেখেন, আপনি যেই জিনিস দুইটা আমি শিখাইছি সেই জিনিস অনুসারেই আপনি এটার অ্যান্সার করতে পারতেছেন। সেটা একটা নিয়ম তো শিখালাম, একটা নিয়ম হচ্ছে এটা গরু হইলে এটাও গরু এটাও গরু, মোট কয়টা গরু? 3টা গরু। তাহলে 3 ইন্টু গরু, গরু মানে 3 টু দি পাওয়ার এক্স, 3 মানে 3 টু দি পাওয়ার 1 যদি চিন্তা করি তাহলে গুণ হইলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, তার মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এটা আরেকটা নিয়ম, বিকল্প নিয়ম, এইভাবেও আমরা চিন্তা করতে পারি। একটু আগে আমি কি বলছিলাম, সব জায়গায় একই জিনিস আছে, তাহলে কি আমরা 3 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি কি পারি না? পারি। তাহলে 3 টু দি পাওয়ার এক্স যদি এখান থেকে কমন নিই তাহলে থাকবে 1, এখান থেকে কমন নিলেও থাকবে 1, এখান থেকে কমন নিলে থাকবে 1। কি মজা! তাহলে হইল কি 3 টু দি পাওয়ার এক্স 1 1 এবং 1, 3টা 1 যোগ করলে হবে 3। 3 কে আমি যদি চিন্তা করি 3 টু দি পাওয়ার 1 হিসাবে, তাহলে আমাদের কি হবে? 3, আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। এভাবে করেও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি। তাহলে একটা দেখেন, একটা কোশ্চেন আপনি যদি সঠিক ওয়েতে চিন্তা করেন তাহলে অবশ্যই সব ক্ষেত্রে একই অ্যান্সার বের হবে, অবশ্যই আপনার একই অ্যান্সার বের হবে। সবাই কি ক্লিয়ার হইছেন? সবাই কি বুঝেছি? ক্লিয়ার হইছি? আবার বুঝেন, এই জিনিসটাই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। কি জিনিস? একটা এ, একটা এ, একটা এ, 3টা এ যোগ করলে কি হয়? 3a। এইবার এর জায়গাটাতেই আপনি চিন্তা করেন, 3টা এ যোগ করলে 3a হয়, এটা তো বুঝছি নাকি? 2টা এ যোগ করলে 2a হয়। আসেন আপনাকে এইভাবে করে বুঝাই, 2টা এ যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 2a। 3টা এ যদি যোগ করি তাহলে কি হবে? 3a। তাহলে এই দুইটা জিনিসই যদি আমি বুঝি, তাহলে এর জায়গায় আমি যদি আরেকটা মান নিই যে 3 টু দি পাওয়ার এক্স, যদি আমি 2বার 3 টু দি পাওয়ার এক্স যোগ করি, তাহলে এর জায়গায় আমি 3 টু দি পাওয়ার এক্স নিছি, এর জায়গায় 3 টু দি পাওয়ার এক্স নিছি, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স হবে না? এই যে এ আর এ যোগ করলে যদি 2a হয়, এ আর এ যোগ করলে 2a যদি হয়, তাহলে 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার এক্স, এটা মানেও এ, এটা মানেও এ, তাহলে 2a হবে না? সেরকম 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এ এবং এ 3টা এ যোগ করলে যদি 3a হয়, তাহলে এর জায়গায় যদি আমি 3 টু দি পাওয়ার এক্স বসাই, তাহলে এটার মান কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স হবে না? সবাই কি বুঝেছি? ক্লিয়ার হয়েছি? ক্লিয়ার? ফুললি ক্লিয়ার? তাহলে আমরা একটা প্রসেস হচ্ছে, একটা প্রসেস আমরা কি করলাম, একটা প্রসেসে আমরা যেটা করেছি যে 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স, 3টা 3 টু দি পাওয়ার এক্স যদি যোগ করি, তাহলে যেমন এ যোগ করলে 3a হইতো, এর জায়গায় 3 টু দি পাওয়ার এক্স বসাইছি, তারপরে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মানে 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স, তার মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, এটা অ্যান্সার হবে। আরেকটা নিয়মে আমরা যেটা করছি সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। আমি যদি 3 টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে এখানেও 1 থাকবে, এখানেও 1 থাকবে, এখানেও 1 থাকবে, তাহলে 3টা 1 যোগ করলে কি হবে? 3 হবে। 3 মানে 3 টু দি পাওয়ার 1 মানে এইটা হবে। এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি। আচ্ছা সেম অঙ্ক দেখি তো, আরেকটা প্র্যাকটিস করি আমরা, দেখি পারি কিনা। দেখেন এইবার আছে 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10, আমরা দেখি তো পারি কিনা। 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10। আচ্ছা আপনি কমনই নেন, যদি একটা 3 টু দি পাওয়ার 10 আমি কমন নিই, কমন নিলে বলেন তো এখানে কত থাকে? এখানে 1 থাকবে। কমন নেওয়া মানে তো ভাগ করা, তাহলে 1 থাকলো। এখানে কত থাকলো? এখানেও 1 থাকলো। এখানে কত থাকলো? এখানেও 1 থাকলো। তার মানে আলটিমেটলি হলো কি 3 টু দি পাওয়ার 10 ইন্টু 1 1 1 যোগ করলে কি হয়? 3। একটু আগে আমি বললাম যে গুণ করার বেলা সাবধান, যে এইখানে আমার কি আছে? এইখানে আমার আছে কি ভিত্তি, ভিত্তির উপরে পাওয়ার কি আছে? 10। এই ভিত্তিটাও আবার এখানে আছে, পাওয়ার কি আছে? কিছু নাই, মানে 1 পাওয়ার আছে। আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে আমাদের একই ভিত্তি থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে 10 আর 11 যোগ 10 আর 1 যোগ করলে আমাদের 3 টু দি পাওয়ার 11 হবে। তার মানে অ্যান্সারটা কি হবে? 3 টু দি পাওয়ার 11। বুঝেছি কি বুঝি নাই? সবাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? অস্থির? ক্লিয়ার না? ওকে ঠিক আছে। এই যে জিনিসটা, এটা সম্পর্কে একটু জানানো আমার দরকার ছিল, তাই জানিয়ে দিলাম। এইবার আপনারা নিজেরা আরেকটা করেন, এইবার করে আমরা আরেকটা পোর্শনে যাব, যেই জিনিসগুলোকে আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করে বের করতে হবে। এখানে আছে 3 টু দি পাওয়ার 20 3 টু দি পাওয়ার 20 3 টু দি পাওয়ার 20, এই তিনটা যোগ করলে আসলে আমাদের কত হবে? তাহলে 3 টু দি পাওয়ার 20 আপনি কি করবেন? 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 20 আপনি করবেন। 3 টু দি পাওয়ার 20 আপনি কমন নেবেন, কমন নিলে কি হবে? 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 20 ইন্টু কত হবে? 3 3 মানে 3 টু দি পাওয়ার 1, তাহলে 3 টু দি পাওয়ার 20 প্লাস 1
মানে কি হবে 3^21, তার মানে 3^21 আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছি? ওকে, অস্থির অস্থির, সবাই পারছি। এইবার আসেন আমাদের বীজগণিতিক সূত্রাবলীর যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমরা আলাপ আলোচনা করব। আমাদের বীজগণিতিক সূত্রাবলীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করার অনেক ম্যাক্সিমাম, আপনাদেরকে আমি একটা কথা বলি, এই অঙ্কগুলা এমসিকিউ এবং রিটেন দুইটা নিয়মেই আমি আমার এই পেইড ব্যাচে করাবো। এমসিকিউ এবং রিটেন দুইটা নিয়মেই আমি করাবো, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউ এর ক্ষেত্রে 80 থেকে 90% ম্যাথ বুদ্ধি খাটিয়ে করা যায়, বুদ্ধি খাটিয়ে করা যাবে। যেমন দেখেন, মনে করেন আপনার কাছে একটা ভ্যালু দেয়া আছে, আপনার কাছে একটা মান দেয়া আছে যে x মাইনাস y এর মান 3, xy এর মান হচ্ছে 4, তাহলে x² প্লাস y² এর মান কত? বুদ্ধি খাটানো। এবার আমরা কি খাটাবো? বুদ্ধি খাটাবো। আমি এখনো সূত্র না খাটায় বুদ্ধি খাটাবো, সূত্র না দিয়ে বুদ্ধি খাটাবো। আমাদেরকে যখন রিটেনে অঙ্ক করব তাহলে অবশ্যই আমাদেরকে সূত্র জানতেই হবে, মানে সূত্র আমাদেরকে দিতেই হবে। কিন্তু আমি যদি বুদ্ধি খাটাই, এটাতে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণফল হচ্ছে 4 কিন্তু বিয়োগফল হচ্ছে 3? আমি যদি বলি x এর মান যদি আমি 4 ধরি, y এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 4 আর 1 গুণ করলে 4 হয়, এবং 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে x এর মান যদি 4 ধরি, y এর মান যদি 3 ধরি, তাহলেই আমাদের x এর মান 4 ধরলে আর y এর মান 3 ধরলে দুইটা জিনিসই মিলে যায়, তাই না? কারণ 4 গুণন 1 মানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3। এখন আমাকে মান বের করতে বসে x² প্লাস y² এর মান। তাহলে দেখেন, x এর মান আমরা 4 ধরেছি, তাহলে 4 এর উপর স্কয়ার। y এর মান আমরা কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে 1 এর উপর স্কয়ার। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হবে? 4 এর স্কয়ার মানে 4 আর 4 গুণ করলে 16, 1 এর স্কয়ার মানে 1 আর 1 যোগ করলে কত? 1 আর 1 গুণ করলে 1, তাহলে 16 আর 1 যোগ করলে কত হয়? 17। তার মানে এটার অ্যান্সার বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু 17 বলে দিতে পারবো। এটার অ্যান্সার কত? 17 বলে দিতে পারবো। আমরা কি বুদ্ধি খাটিয়ে অ্যান্সারটা বলতে পারবো কি পারবো না? একটু আমাকে কমেন্ট করেন। বুদ্ধি খাটিয়ে আমরা কি এটার অ্যান্সার বলে দিতে পারবো? এটার অ্যান্সার হচ্ছে 17। যে দুইটা সংখ্যার গুণফল 4 দেয়া আছে, তাহলে 4 আর 1 এর গুণফল 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসে, তাহলে 4 আর 1 দিলে দুইটাই আসলে আমাদের মিলে যায়, x এর মান 4, y এর মান 1। তাহলে 4 এর স্কয়ার মানে 16, 1 এর স্কয়ার মানে 1, 16 আর 1 যোগ করলে কত হয়? 17। তাহলে বুদ্ধি খাটিয়ে আমরা কিন্তু অনেক সময় অ্যান্সার বের করতে পারি, তাই না? অ্যান্সার বের করে ফেলতে পারি। আচ্ছা, বুদ্ধি খাটানোর বিষয়ে আমরা আরো অনেক গুলাই বের করতে পারি। বলেন, একটু বুদ্ধি খাটানোগুলো প্র্যাকটিস করি। আবার বুদ্ধি খাটাই। বুদ্ধি বলেন, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 10 আর যোগফল হচ্ছে 7, তাহলে কি আমি বলে দিতে পারি না যে x এর মান যদি আমি 5 ধরি, y এর মান যদি আমি 2 ধরি, তাহলে 5 আর 2 গুণ করলে 10 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়। তার মানে x এর মান আমি যদি 5 ধরি আর y এর মান 2 ধরি, ইভেন x এর মান 2, y এর মানও 5 ধরা যেত, একই কথাই হইতো। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে? x² প্লাস y² প্লাস 5xy। তাহলে x এর মান যদি আমি 5 ধরি, তাহলে 5 এর উপর স্কয়ার, y এর মান যদি 2 ধরি, 2 এর উপর স্কয়ার, প্লাস 5 ইন্টু x এর মান 5, y এর মান 2, 5 এর স্কয়ার মানে 5 5 25, 2 এর স্কয়ার মানে 2 এর স্কয়ার মানে 4, তার মানে 5 5 25 দ্বিগুণী 50, তাহলে 50 আর 25 যোগ করলে 75, 75 আর 4 যোগ করলে হয় 79। তাহলেই কিন্তু আমাদের আসলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে আমরা বুদ্ধি খাটালাম কি? দুইটা সংখ্যার কি আছে? গুণফল কত দেয়া আছে? 10। তাহলে গুণফল 10 আর যোগফল দেওয়া আছে 7, তাহলে 5 আর 2 গুণ করলে 10, যোগ করলে 7, তাহলে 5 আর 2 হবে। তাহলে এখানে 5 বসালে 5 এর স্কয়ার 25, 2 এর স্কয়ার 4, তাহলে 25 আর 4 হচ্ছে আমাদের 29। তাহলে 5 আর 2, 5 দ্বিগুণী 10, আর আমাদের 5 দিয়ে গুণ করলে 50, 50 আর আমাদের 29 যোগ করলে 79 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইবারকার কাজটা কে করবে? এইবারকার কাজটা করবেন হচ্ছে আপনারা বলেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে, এইটা একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার বলেন। বুদ্ধি খাটিয়ে অ্যান্সার একটু বলে দেন।
তাহলে আমাদের 80% অঙ্ক যে বুদ্ধি খাটিয়ে হয়, সেই বুদ্ধি খাটানোটাও আমরা একটু প্র্যাকটিস করি। বলেন 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 হ্যাঁ, গুড, ঠিক আছে। বুদ্ধি খাটিয়ে কি হবে, এক্স এর মান আর ওয়াই এর মান কি বসালে গুণ করলে 60 হয়। আমরা জানি 15 আর 4 গুণ করলে 60 হয়, 4 15 60, এবং 15 আর 4 যোগ করলে কিন্তু 19 হয়। তার মানে এটা হইল না, আর কি হইতে পারে বলেন। আমরা জানি 12 আর 4, 12 আর 5, 5 12 60, তাহলে 12 আর 5 গুণ করলে 60 হয়, 12 এবং 5 যোগ করলে কত হয়, 17 হয়। তাহলে মিলল। কারণ 12 মানে আমি তো মানে আমরা তো 15 গুণন 4ও দিতে পারতাম, কিন্তু 15 আর 4 যোগ করলে তো 19 হয়। তাহলে এখানে 19 থাকলে 15 আর 4 নিতে পারতাম। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর মান 12, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 5, ওয়াই এর মান 5। ইচ্ছা করলে এক্স এর মান 5, ওয়াই এর মান 12 ধরলেও একই অ্যান্সারই আসতো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটার মান জানতে চাইছে। তার মানে 12 মাইনাস কত 5, এটার উপরে স্কোয়ার। 12 মাইনাস 5 মানে কত, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7-এর উপরে স্কোয়ার মানে 7 আর 7 গুণ করলে 7 সাথে হবে 49। ক্লিয়ার কি ক্লিয়ার না, সবাই কি বুঝেছি? অস্থির, পারবো সবাই? 49 সবাইকে অ্যান্সার বলে দিতে পারবো? বুদ্ধি খাটিয়ে অ্যান্সার বলা যাবে? অ্যান্সার বলা যাবে তো? বুদ্ধি খাটিয়ে পারবো সবাই? ধুমধাম ক্লিয়ার? অস্থির অস্থির সবাই। আচ্ছা, যদি পারেন তাহলে আপনারা বলেন, এটা যে 23তম বিসিএস পরীক্ষায় আসছে, ঢুসুম করে অ্যান্সার দেন। বিসিএস পরীক্ষার কোশ্চেনে অ্যান্সার দেন। এক্স প্লাস ওয়াই এর মান 12, এক্স মাইনাস ওয়াই এর মান 2, এমন কোন দুই সংখ্যা আছে যাদের যোগ করলে আমাদের 12 আসে, কিন্তু বিয়োগ করলে আমাদের 2 আসে? আপনি হিসাব করতে করতে আপনার পেয়ে যাবেন যে 7 আর 5 যোগ করলে 12 হয়, 7 আর 5 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তার মানে এক্স এর মান অবশ্যই 7, আর ওয়াই এর মান কত বলেন তো, 5। তাহলে আমাকে বের করতে বলছে কি এক্স ওয়াই এর মান। তাহলে 7 আর 5 গুণ করলে কত হয়, 5 সাথে 35। তার মানে অ্যান্সার হবে 35। ধুমধাম করে অ্যান্সার বসাই দিতে পারবেন কি পারবেন না? ধুমধাম করে অ্যান্সার বলে দেওয়া যাবে যে এক্স এর মান যদি 7 হয়, ওয়াই এর মান যদি 5 হয়, তাহলেই আমাদের কি 5 সাথে 35, তাহলেই দুইটার যোগফল 12 আর দুইটার বিয়োগফল 2 হয়। তার মানে 5 সাথে কত হয়, 35 হয়। পারবো? সিম্পল, ক্লিয়ার। আচ্ছা, শিক্ষক নিবন্ধনের কোশ্চেন তো দেখলামই, আরো এগুলো সবগুলোই হবে। এটা কি বিসিএস নাকি? হ্যাঁ, 45তম বিসিএস এ আসছে। সেম ভাবে বলতে পারবেন এটা কি হবে? দেখেন তো, 45তম বিসিএস এ আসছে, তো এটার অ্যান্সারটা কি হইতে পারে? দুইটার যোগফল দেওয়া আছে 5, বিয়োগফল হচ্ছে 3। এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 5 বিয়োগফল 3? এটা হচ্ছে 4 আর 1 যোগ করলে কত হয়, 5, আর 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3। তার মানে পি এর মান আমরা বলবো হচ্ছে 4, কিউ এর মান বলবো কত আমরা, 3। তাহলে বলেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে। অর্থাৎ পি স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার প্লাস কি হবে, 3 এর উপর স্কোয়ার। 4 এর উপর স্কোয়ার মানে 16, 3 এর উপর স্কোয়ার মানে 9। তার মানে আমাদের সরি, কিউ এর মান তো 1, মানে এই যে পি এর মান হচ্ছে 4, কিউ এর মান হচ্ছে 1। তাহলে পি স্কোয়ার, পি এর 4, কিউ এর মান 1, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে 4 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার। তার মানে 16 প্লাস 1 মানে কত হবে বলেন তো, 17। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার হবে 17। এই যে পি এর মান 4, কিউ এর মান 1, পি এর মান 4, কিউ এর মান 1, 4 আর 1 যোগ করলে 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3। পারবো সবাই? ক্লিয়ার? সবাই বুঝেছি? ধুমধাম। ওকে, আচ্ছা, এখন আসেন আমাদের এই অঙ্ক যেমন 41তম বিসিএস এ আসছে। আমি কি বলছি যে বেশিরভাগ এই যে বিসিএস এ, নিবন্ধনে, সব জায়গাতে যে কোশ্চেনগুলো আসছে, বেশিরভাগ অ্যান্সার আপনি কি বুদ্ধি খাটায় করতে পারেন।
দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 7, দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে 12। তাহলে আমরা জানি 4 আর 3 গুণ করলে 12 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি a এর ভ্যালু আমি 4 বসাবো আর b এর ভ্যালু আমরা 3 বসাবো। কিসের মান বের করতে বলছে? 1/a² প্লাস 1/b², এটার মানই বের করবো আমরা। তাহলে আমরা 1/4 এর উপর স্কোয়ার মানে 16, 1/b² মানে 1/3 এর উপর স্কোয়ার মানে 9। তাহলে আমাদের নিচে লসাগু আসবে 16 গুণন 9, তাহলে 16 গুণন 9 আর উপরে আসতেছে 9 প্লাস হচ্ছে 16, অর্থাৎ 9 আর 16 যোগ করলে 25, আর 16 আর 9 গুণ করলে হয় 144। তার মানে 25/144 হবে আমাদের অ্যান্সার। তার মানে 25/144 হবে আমাদের অ্যান্সার। দেখেন আবার a প্লাস b ইকুয়াল 7, ab ইকুয়াল আছে 12। তাহলে এর মান যদি আমি 4 ধরি, b এর মান যদি 3 ধরি, 3 আর 4 যোগ করলে 7, 3 আর 4 গুণ করলে হচ্ছে 12। তাহলে 1/3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 1 আমাদের 4 এর উপর স্কোয়ার, এই দুটো যোগ করে আমাদের কিন্তু মানটা বের করে ফেলতে পারবো। বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝেছি? ক্লিয়ার? ধুমধাম? অস্থির? পারবো? আচ্ছা, এখন কথা হলো আপনাদের এই নিয়মটা শিখাচ্ছি যে তার মানে কি আপনাকে সূত্র মুখস্থ করতে হবে না? তার মানে কি আমি সূত্র মুখস্থ করতে হবে না? আপনি অবশ্যই সূত্র মুখস্থ করবেন। আমি কখনো বলি নাই যে সূত্র মুখস্থ করবেন না। কেন? আপনাদের 70 থেকে 80% বা 80 থেকে 90%, 80 থেকে 90% বুদ্ধি দিয়ে করা গেল, কিন্তু বাকি 20% অঙ্ক আপনাকে সূত্র লাগবে। এমসিকিউ বাদে যখন আপনি লিখিত অঙ্ক করবেন তখন সূত্র লাগবে। তাই সূত্র মুখস্থ করবেন। কিন্তু আমার কথা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় আপনার সূত্র মাথায় আসতেছে না। আমি ওই মানুষটাকেও পড়াইতে চাই যে সূত্র মাঝে মাঝে ভুলে যায়, যে মনে রাখতে পারতেছে না, তাকে আমি আশাহত করতে চাই না। সেও যাতে একটা মার্ক এখান থেকে তুলে ফেলতে পারে, আরেকটা দিয়ে যদি আরেকটাতে বেশি পাইছে, এই জায়গায় স্যারের কথা তো মনে আছে, এইভাবে করে তো চিন্তা করা যায়। তো এই চিন্তাটা করে যাতে আমি মার্কটা বেশি পাই। হ্যাঁ, আপনি সূত্র মুখস্থ করলে তো করবেনই, করতে তো হবেই, এবং করার কিন্তু আমার একটা নিনজা টেকনিক দেওয়া আছে, এবং নিনজা টেকনিকে আমি সূত্র মুখস্থ করাই। এইটারও চমৎকার একটা টেকনিক আছে যেটা আমরা প্রথম ক্লাসে শিখবো। বীজগণিতের যে আপনাদের একবারে ফার্স্ট ক্লাস হবে, যেটা রবিবার হবে আমাদের কোর্সের ফার্স্ট ক্লাস, সেই রবিবারেই আমরা শিখবো যে কিভাবে করে এর সূত্রগুলা মুখস্থ করা যায়। যে কখন মানে একটারই মনে করেন আমি যদি বলি a² প্লাস b² এর কয়টা সূত্র আছে, এই সূত্র ধরেন a² প্লাস b² এর সূত্র যেমন লেখা যায় যে a প্লাস b হোল স্কোয়ার, হ্যাঁ, -2ab, এটা যেমন লেখা যায়। আবার লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এটা যেমন লেখা যায় না? এটা লেখা যায়। তাহলে মাইনাস আর প্লাস দিয়ে যেমন লেখা যায়, এর সাথেও এটার আবার সূত্র লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2। এগুলো যে সূত্রগুলো লেখা যায়, এগুলো মুখস্থ করার সিস্টেমটা কি, কোনটা 2ab হবে, কোন জায়গায় আবার 4ab হবে, এই জিনিসগুলা মনে রাখার সিস্টেমটা কি, সেটা আমরা শিখবো। সেটা শিখতে হবে। সেটা যখন শিখবেন, কারণ কনফিউজ হয়ে যায় অনেকে, আরে স্যার আমার তো মনে থাকে না স্যার, এইটা সূত্র লিখলেন a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। স্যার এখানে তো আমি মাঝে মাঝে প্লাস 2ab দিয়ে দিই। আবার এইটাই আবার সূত্র লিখতেছেন a² প্লাস b², আবার দেখতেছেন 2ab, এখানে আবার মাঝে মাঝে 4ab দিয়ে দিই। কখন 2ab হবে, কখন 4ab হবে, এটা মজা করে মনে রাখা যায়। তাই আমাদের ক্লাসটা মিস দেওয়া যাবে না। ক্লাসটা আপনি লাইভে করবেন অবশ্যই, তাই না? তো আমাদের ফার্স্ট ক্লাসটা শুরু হচ্ছে রবিবারে। হ্যাঁ, যারা এখনো ভর্তি না হইলে ওই নাম্বার তো দেওয়াই আছে, আর ইয়েতেও দেওয়া আছে 01320820854, এই নাম্বারে কল করে ভর্তি হতে পারেন। তো ঠিক আছে, আজকে আর আমাদের ক্লাসগুলো পুরোপুরি ম্যাজিক ম্যাথ, বেসিক টু ম্যাজিক ম্যাথের 3rd এডিশন এবং রয়্যাল এডিশন, এই দুইটা মিলাই আসলে ক্লাস, মানে এই দুটার মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। পিডিএফ আর আমাদের তো স্লাইড দিয়েই দেওয়া হয়। তো আজকে আমার ছোট একটু জানানোর বা বেসিক একটু দেওয়ার মতো বিষয়টা ছিল এই জায়গায়। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে কেউ বীজগণিত ক্লাস যাতে আমরা প্রথম থেকেই মিস না করি। প্রথম থেকে যদি মিস না করেন, আপনি বীজগণিতে বস হয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।